গুড মর্নিং, সুপ্রভাত। 2025-এর প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সকলকে স্বাগত। 3 জানুয়ারি 2025 থেকে শুরু হচ্ছে 2025-এর নতুন কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম থেকে দেখবে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স দেখা কতটা প্রয়োজনীয়। আমি ডিসেম্বর মাসে লাস্ট মান্থেই গল্প করেছিলাম যে আমি নিজে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মাসখানে ডিট্যাচ থাকার কারণে আমি নিজে জিকের থেকে অধুরা লাগছিল। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি লাইফে থাকা অত্যন্ত জরুরি কম্পিটিটিভ ফিল্ডে যতদিন রয়েছো। অ্যান্ড সকলকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2025কে টার্গেট এমনভাবে করো যাতে এক্সাম ক্লিয়ার করে তুমি তোমার ক্যারিয়ারে পৌঁছাতে পারো সঠিকভাবে। আর জানুয়ারি 2025-এর ক্লাস রুটিনে আপডেট হয়েছে, তোমরা দেখে নাও কখন কোন স্যারের কী ক্লাস রয়েছেন। গতকালকেও আমি জিকে এক্সপ্রেস করিয়েছি এবং 2025-এর নতুন জিকে এক্সপ্রেস কিন্তু শুরু হয়েছে, সেগুলো তোমরা দেখবে। আর নতুন প্র্যাকটিস ব্যাচ বা যেটা চালু হয়েছে আমাদের পেইড কোর্স থেকে তোমরা ভর্তি হতে পারবে। টেলিগ্রামে যুক্ত থাকলে সমস্ত ফ্রি ক্লাস এবং তার রুটিন তোমরা পেয়ে যাবে। আমাদের TWS-এর যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে যুক্ত থাকবে, দ্য ওয়ে অফ সলিউশন সার্চ করলে পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশ প্রথমবারের মতো বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট আয়োজন করবে? এটাই ফেব্রুয়ারি 2025-এ আয়োজিত হবে, ফেব 2025-এ আয়োজিত হবে প্রথমবারের জন্য। সঠিক উত্তর ভারত ইজ দ্য কারেক্ট আনসার। India will host the World Audio Visual Entertainment Summit for the first time in February 2025 এবং এটা নিউ দিল্লিতে আয়োজিত হচ্ছে দেখতে পাচ্ছ, এবং তারই একটা পোস্টার। ভারতীয় ওকে, এখানে একটা অ্যাড হবে, কোন ভারতীয় ক্রিকেটারকে, এখানে একটা লাইন অ্যাড করো, একটা ওয়ার্ড, কোন ভারতীয় ক্রিকেটারকে মর্যাদাপূর্ণ অর্থাৎ প্রেস্টিজিয়াস মেলবোর্ন ক্রিকেট ক্লাব, যেটাকে আমরা সংক্ষেপে MCC বলি, মেলবোর্ন ক্রিকেট ক্লাব এর সম্মানসূচক অনারারি মেম্বারশিপ বা সদস্য পদ দেওয়া হয়েছে? কাকে? সচিন তেন্ডুলকর ইজ দ্য রাইট অ্যান্সার। সচিন তেন্ডুলকর ছিলেন কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপক। 2014-এ তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন, 2014-তে। ইন্ডিয়ান ক্রিকেট আইকন Sachin Tendulkar has been awarded honorary membership of the prestigious Melbourne Cricket Club বা MCC। এই MCC বা মেলবোর্ন ক্রিকেট ক্লাব এটা ওল্ডেস্ট ওয়ান অফ দ্য 1838-এ প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট স্পোর্টস ক্লাব ইন অস্ট্রেলিয়া। এটা কোথাকার? অস্ট্রেলিয়ার হচ্ছে ওল্ডেস্ট স্পোর্টস ক্লাব। ভারত কোন সালে টিল নাও এখনো পর্যন্ত সর্বোচ্চ কয়লা উৎপাদনের সাক্ষী হয়েছে? কোন বছরে ভারত টিল নাও ভারতের ইতিহাসে সর্বোচ্চ কয়লা উৎপাদন করতে পেরেছে? সঠিক উত্তর এই 2023-24 এই পিরিয়ডে। বলছে আমাদের কান্ট্রি হ্যাজ উইটনেসড, সাক্ষী হয়েছে হাইয়েস্ট এভার কোল প্রোডাকশন। কোল হচ্ছে কয়লা, কোল মানে হচ্ছে কি? কয়লা। এখানে ভারতে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়? একটা জিকে প্রশ্ন আসে, তাহলে মনে রেখে দেবে ভারতে বিটুমিনাস জাতীয় কয়লার প্রাচুর্যতা বেশি বা এই কয়লা পাওয়া যায়। অনেক সময় প্রশ্ন ঘুরিয়ে আসে যে পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা পাওয়া যায়, তাও উত্তর হবে বিটুমিনাস। আর কোন কয়লা গুণগত মানের নিরিখে কিংবা কার্বনের পরিমাণ বেশি, দুভাবে আসে, যে কোন কয়লায় কার্বনের পরিমাণ বেশি, অথবা প্রশ্ন আসে যে কোন কয়লা গুণগত মান বা সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কোনটি? সঠিক উত্তর হবে অ্যান্থ্রাসাইট হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। আর একটা বেসিক প্রশ্ন আসে যে কোন কয়লাকে ব্রাউন কোল বা বাদামি কয়লা বলে? তাহলে উত্তর হবে কি? লিগনাইট। কাকে বলা হয়? লিগনাইটকে ব্রাউন কোল বা বাদামি কয়লা বলা হয়ে থাকে। দ্য অল ইন্ডিয়া কোল প্রোডাকশন ইন দ্য ইয়ার 2023-24, যেটা এই দেখতে পাচ্ছ 997.826 মিলিয়ন টন বা এমটি ছিল, যদি আমরা দেখি 2022-23-এ সেটা 893 সামথিং ছিল। তো গ্রোথ দেখা যাচ্ছে 11.71% গ্রোথ এসছে, এবং এটাই হচ্ছে আমাদের দেশের এখনো পর্যন্ত এই এত মিলিয়ন টন এই এক বছরে কোল প্রোডাকশন হয়েছে। 7টি মহাদেশ যেমন এশিয়া থেকে শুরু করে আর্কটিকা, আফ্রিকা, এইরকম 7টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করার জন্য সবচেয়ে কম বয়সী মহিলা হয়েছেন কে? এবং তিনি ইন্ডিয়া থেকে। কে? মালাবাদপূর্ণ কনিষ্ঠতম ছিলেন মাউন্ট এভারেস্ট, আর এই মনে রেখে দেবে ভারত থেকে। তো সঠিক উত্তর কি? কাম্য কার্তিকেয়ান। সঠিক উত্তর অপশন ডি। ওয়ার্ল্ডস ইয়ংগেস্ট গার্ল, বিশ্বের ইয়ংগেস্ট গার্ল হয়ে উঠলেন টু ক্লাইম্ব 7 হাইয়েস্ট পিক, 7টা হাইয়েস্ট পিক 7টা মহাদেশের। ওকে, 17 ইয়ার ওল্ড, 17 বছর বয়সী কাম্য কার্তিকেয়ান has become the world's youngest woman to climb the highest peak of all 7 continents. 7টি মহাদেশের
সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করার জন্য সবচেয়ে কম বয়সী মহিলা হিসেবে ইতিহাসে তার নাম খোদাই করা থাকবে, নামটা মুখস্থ করবে কাম্য কার্তিকেয়ান। এছাড়া তোমরা বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় হিসেবে মাউন্ট এভারেস্ট করেন, এটা তোমরা জানো। আর সন্তোষ যাদব প্রথম ভারতীয় মহিলা হিসেবে দুবার করেন। আর ওভারঅল প্রথম বললে জাপানের জুনকো তাবেই। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, অনেক সময় প্রশ্ন আসে যে প্রথম মহিলা হিসেবে কে করেন, তখন উত্তর হয়ে যাবে জুনকো তাবেই। আর তেনজিং নোরগে এডমন্ড হিলারির নাম সকলে আমরা জানি। ভারতের লক্ষ্য সেন, অনেক সময় একটা প্রশ্ন ডাইরেক্ট আসে যে লক্ষ্য সেন কোন খেলার সাথে যুক্ত, অবভিয়াসলি মনে রেখে দেবে লক্ষ্য সেন হলেন ব্যাডমিন্টন প্লেয়ার। তো ভারতের লক্ষ্য সেন কিং কাপ প্রথম এটা, ওকে। ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ কোন পদক জিতেছেন রিসেন্টলি? রাইট অ্যান্সার হয়ে যাবে ব্রোঞ্জ মেডেল তিনি জিতেছেন। ইন্ডিয়ার লক্ষ্য সেন ক্লিনসড এ ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য ফার্স্ট কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024। আমি এই জায়গাতে এই রিলেটেডই একটা HW তোমাদের রেখেছি, আমাদের পিভি সিন্ধু তিনি কোন খেলার সাথে সম্পর্কিত। এটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ইচ অ্যান্ড এভরিওয়ান, এবং লাইক দিতে কিন্তু সেশনটিকে ভুলবে না, লাইক বাটনে কিন্তু ক্লিক হওয়া চাই। আর টেলিগ্রামে মাস্ট জয়েন করে নেবে, যখন যখন আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় ডেলি বেসিসে হয়, তার সমস্ত নোটিশ এবং লিঙ্ক তোমরা পেয়ে যাবে। যৌথ সামরিক মহড়া আবারও একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, তো কোন দুই দেশের মধ্যে, এটাই হচ্ছে প্রশ্ন। তো যৌথ সামরিক মহড়া নাম হচ্ছে সূর্যকিরণ। তো সূর্যকিরণ যার 18তম সংস্করণ শুরু হচ্ছে ভারত ও নিম্নের কোন দেশের মধ্যে? সঠিক উত্তর নেপাল, ভারতের একটা প্রতিবেশী দেশ। পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশের বর্ডার আছে। 18th এডিশন অফ জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যৌথ সামরিক মহড়া 18তম সংস্করণ সূর্যকিরণ, এটা নেপালেই আয়োজিত হচ্ছে, এবং এই যৌথ সামরিক মহড়াটা বিটুইন ইন্ডিয়া আর নেপালের আর্মির মধ্যে হয়ে থাকে। নিম্নের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সোয়াড নামক SWAR নামক একটা সিটিজেন সেন্ট্রিক বা নাগরিক কেন্দ্রিক একটা ইনিশিয়েটিভ, একটা নতুন পোর্টালে লঞ্চ করেছেন বা একটা প্ল্যাটফর্ম চালু করেছেন? কোন রাজ্যের চিফ মিনিস্টার? সঠিক উত্তর গুজরাট। তাহলে গুজরাটের চিফ মিনিস্টারকে? গুজরাটের চিফ মিনিস্টার হলেন ভূপেন্দ্র প্যাটেল। তো তিনি সম্প্রতি নিউ সিটিজেন সেন্ট্রিক মানে নাগরিক কেন্দ্রিক একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেন যার নাম হচ্ছে সোয়াড। এর পূর্ণরূপ হচ্ছে স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালিসিস রিসার্চ প্ল্যাটফর্ম। মূলত টেক্সট টু স্পিচ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে কমানোর জন্য, এই যে দেখতে পাচ্ছ, টু ওভারকাম দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এবং এই ইনোভেটিভ প্ল্যাটফর্ম কিন্তু এই হেল্পটা কিন্তু করবে। যদি প্রশ্ন আসে ভারতের ফার্স্ট সিটি টু গেট ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের প্রথম শহর কোনটি যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? অনেকের মাথায় আসছে না, জয়পুর, কিন্তু নয়। জয়পুর মনে রেখে দেবে 2019 হয় দ্বিতীয়। আর যদি ফার্স্ট বলে তখন হয়ে যাবে কি হিস্ট্রিক সিটি আহমেদাবাদ। কি? আহমেদাবাদ। এটা কোন সালে? 2017। আর জয়পুর 2019। ক্লিয়ার? সিটির মধ্যে এটা। কোন আইআইটির গবেষকরা, এটা একটা দারুণ, কাদের কাদের ইনজেকশনে ভয় লাগে ভয়মুক্ত হয়ে যাবে, বলছে কোন আইআইটির গবেষকরা একটি শক ওয়েভ ভিত্তিক, ছোট্ট করে শক ওয়েভ একটা দিল, ছোট্ট করে ছাকা খাওয়া টাইপের, শক ওয়েভ ভিত্তিক সুই মুক্ত বেসিক্যালি সিরিঞ্জ তৈরি করেছে, ইনজেকশন যেখানে সুচ থাকবে না? সঠিক উত্তর আইআইটি বম্বে। আমি একটা ছবিতেও দেখাবো তোমাদেরকে। সো বেসিক্যালি এই ভয় আর নয়। তো রিসার্চার অ্যাট আইআইটি বম্বে তারা সম্প্রতি ডেভেলপ করে শক ওয়েভ বেসড নিডল ফ্রি মানে সুচ ফ্রি সিরিঞ্জ দ্যাট এনশিওরস পেইনলেস, অবভিয়াসলি সিরিঞ্জ সুচ না ঢুকলে পেইন হবে না, সো পেইনলেস হবে, অ্যান্ড সেফ ড্রাগ ডেলিভারি, যে মেডিসিন বা ড্রাগটা শরীরের মধ্যে যাবে তো সহজে পৌঁছাবে, উইথ লেজার ড্যামেজ টু স্কিনের কম ক্ষতি অ্যান্ড লোয়ার রিস্ক অফ ইনফেকশন, এবং ইনফেকশনের কম ক্ষতি হবে। অনেক সময় দেখবে ইনজেকশন দিয়ে অনেক সময় ওই জায়গাটাকে গুলো ফুলে টুলে যায়, অনেক সময় ইনফেকশন বা ইত্যাদি ঘটে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম কাঁচের সেতুর উদ্বোধন করলেন? কন্যাকুমারীতে। হ্যাঁ, এটা কিন্তু ভারতের ফার্স্ট, মনে রেখে দেবে, এবং এটা কোথায় হলো? কন্যাকুমারীতে হলো, মনে রাখবে, ভেরি ফেমাস কন্যাকুমারী। তামিলনাড়ু, অবভিয়াসলি রাইট অ্যান্সার অপশন সি, তামিলনাড়ু। এখানে এই যে ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ, এই যে একটা ছবি তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এই দুটোকে কানেক্টিং করে এই যে বিবেকানন্দ মেমোরিয়াল আছে আর ত্রিপুরাবল্লুর যে স্ট্যাচু, এই দুটোর মধ্যে কানেক্ট করে। তামিলনাড়ুর চিফ মিনিস্টার আছেন MK স্ট্যালিন, তিনি ইনগ্রেট করেন ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম গ্লাস ব্রিজ অ্যাট কন্যাকুমারী। অনেক সময় দেখবে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এরকম, সেই কাচের ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যায়, একটা ব্যাপার থাকে। তো সেই রকমই আমাদের এখানেও ইনিশিয়েটিভ হয়েছে।
আইপিএস অফিসার ভিতুল কুমারকে নিম্নের কোনটির মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হচ্ছে? সঠিক উত্তর সিআরপিএফ, তো ডাইরেক্টর জেনারেল বেসিক্যালি। ভিতুল কুমার উইল টেক ওভার, তিনি দায়িত্ব নেবেন ডাইরেক্টর জেনারেল অফ দ্য সিআরপিএফ, কেননা ইনকিউবেন্ট বর্তমানে যিনি ছিলেন আনিস দয়াল সিং, তো তার রিটায়ারমেন্ট হচ্ছেন এই 31 ডিসেম্বর 2024, যে কারণে বলা হচ্ছে যে নতুন হিসাবে ডাইরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নেবেন কে? আইপিএস অফিসার ভিতুল কুমার। WBPKPর প্র্যাকটিস ব্যাচ যারা এখনো জয়েন করনি, করে নাও। এই 2025-এর আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাচ এবং বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে জয়েন করেছে, তো তুমিও চাইলে টার্গেট করে এই WBPKPর নতুন প্র্যাকটিস ব্যাচে সবে মাত্র 1টা থেকে 2টো ক্লাস হয়েছে। লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস ক্লাস যেটা তোমরা পাবে, MCQs প্র্যাকটিস উইথ ডিটেল ইনফরমেশন, প্রতিটি ক্লাসের PDF, সেটা ম্যাথ, জিকে, রিজনিং এবং ইংলিশ 4টে বিষয়েরই ক্লাস। এবং দেখতে পাচ্ছ একগুচ্ছ শিক্ষক, মিনাজুল স্যারের ক্লাস পাবে, আরাবুল স্যারের পাবে, ম্যাডামের থাকবে, ডালটন স্যারের থাকবে, মিজান স্যারের থাকবে, আমার থাকবে, ফিরোজ স্যার, এবং আরও একজনের পিকচার এখানে মিসিং আছে, MKD স্যারের ক্লাসও অ্যাড করা হয়েছে। অর্থাৎ কোনো দিকে আমরা খামতি রাখিনি, সব স্যারের ক্লাস এই ব্যাচটিতে আমরা মেনলি রেখেছি। সোম থেকে শনি কিন্তু তুমি ডেলি ক্লাস পাবে একটা রুটিন ম্যাফিক। তো একটা নমিনাল ফিজ রয়েছে, জয়েন করো অ্যান্ড ক্লাস কিন্তু মিস করো না। করবে কি করবে না এত ভাবনা চিন্তা নয়, জয়েন করো। TWS শুধু তোমাকে কেমন দেয় কন্টেন্ট শুধু একবার অবজার্ভ করো। সো জয়েন আওয়ার ব্যাচ। আর যাদের বেসিক ক্লিয়ার নেই, বেসিক ক্লিয়ার করতে গেলে ফাউন্ডেশন 4.0 কম্বাইন্ড ব্যাচ। আর যদি মনে হয় না আমি অনলি রেল দেবো, তাহলে মাত্র 1400-তে রেল পেয়ে যাবে। চলো, আর আমাদের বুক কিন্তু স্টক অ্যাভেলেবেল আছে, যদি অর্ডার করতে চাও WBPKP সাকসেস গাইড তোমরা আমাদের অ্যাপ থেকে অর্ডার করে দাও, তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে। রিভিশন শুরু হচ্ছে। অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপা জিতেছেন কে? অস্ট্রেলিয়ান ওপেন। আর টেনিসের ওল্ডেস্ট গ্র্যান্ড স্ল্যাম কোনটা? উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, মনে রাখতে হবে। সঠিক উত্তর জ্যানিক সিনার, ইটালির জ্যানিক সিনার। তিনি মেন সিঙ্গেল টাইটেল জিতে নেন ড্যানিয়েল মেদভেদকে পরাজিত করার মধ্যে। আর এই প্রশ্নটা বহুবার আসে যে কোনটি টেনিসের প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট? উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, মনে থাকবে। মহিলাদের একক শিরোপা কে জিতেছিলেন? সঠিক উত্তর অ্যারিনা সাবালেঙ্কা, তিনি জিতেছিলেন মহিলাদের ওমেন সিঙ্গেলস টাইটেল। আর তিনি কি বেলারুশিয়ান একজন পেশাদার টেনিস খেলোয়াড়। প্রতি বছর কোন তারিখে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়? সো হোমিওপ্যাথি দিবস হচ্ছে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এপ্রিল মাসের 10 তারিখে পালিত হয়ে থাকে। এবং হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতাকে এটা আসে, তিনি হলেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। তো স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী উপলক্ষে এটি 10ই এপ্রিল করে পালিত হয় প্রতি বছর। ওকে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তোমরা বলবে, আমি বলবো না। ইউনিসেফের হেডকোয়ার্টার লোকেটেড ইন, এটা তোমরা কমেন্ট করবে। তো ইউনিসেফ ইন্ডিয়া নিম্নের কাকে ভারতের ন্যাশনাল অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? অ্যাক্ট্রেস কারিনা কাপুর, রাইট অ্যান্সার অপশন বি, কারিনা কাপুরকে ন্যাশনাল অ্যাম্বাসেডর করেছেন। কে সম্প্রতি ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? চেস গ্র্যান্ড মাস্টার। সঠিক উত্তর পি শ্যামানিখিল। পি শ্যামানিখিল হচ্ছেন ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার। 84তম ছিলেন বৈশালী রমেশবাবু বা রমেশবাবু। আর 83তম আদিত্য এস সামন্ত, 82তম ভূপাল্লা প্রণীত, 81তম সায়ন্তন দাস এবং পশ্চিমবঙ্গের 11তম, মনে রেখে দেবে, সায়ন্তন দাস। আর 80তম ছিলেন বিঘ্নেশ এনআর। নিম্নের কে সম্প্রতি 2024 সালের গোল্ডম্যান কি প্রাইজ? মনে রেখে দেবে এনভায়রনমেন্টাল প্রাইজ। এনভায়রনমেন্টের বা পরিবেশের নোবেল অনেক সময় বলা হয়, যেমন রমন ম্যাক্সওয়েলকে এশিয়ান নোবেল বলে, অঙ্কের নোবেল অ্যাবেলকে বলে, তেমনি পরিবেশের নোবেল বলা হয় গোল্ডম্যান প্রাইজকে। খুবই ফেমাস এটা। তো কে পেয়েছেন? সঠিক উত্তর অলোক শুক্লা। ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টিভিস্ট অলোক শুক্লা অ্যাওয়ার্ডেড দ্য গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024। স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার 2023-এ ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেল কোন শহর? ক্লিনেস্ট সিটি ভারতের ইন্দোর ছিল, তোমরা মুখস্থ করে থাকবে। এবছর দুটো জয়েন্টলি ফার্স্ট করে, সেটা হচ্ছে সুরাট আর ইন্দোর। ক্লিনেস্ট সিটি অ্যাওয়ার্ডের মধ্যে আমরা দেখব পোর্ট সিটি সুরাট, তারাও টপ পেয়েছে অ্যালং উইথ ইন্দোর। ইন্দোর লাস্ট 6 বছর ধরে পরপর টপেই আছে ইন্দোর, মধ্যপ্রদেশে ইন্দোর। ওকে, ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে হয়েছেন? মনে রেখে দেবে প্রীতি রাজাক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রীতি রাজাক, তিনি হলেন ফার্স্ট ওমেন সুবেদার অফ দ্য ইন্ডিয়ান আর্মি। কলিঙ্গা সুপার কাপ এটা কিসের সাথে? ফুটবলের সাথে সম্পর্কিত। 2024 জয়ী হয়েছে কোন দল? ইস্ট বেঙ্গল ইজ দ্য রাইট অ্যান্সার। ওড়িশা এফসিকে হারিয়ে ইস্ট বেঙ্গল জিতে নেয়। এক যুগের অপেক্ষা, হ্যাঁ, 12 বছর পরে ট্রফি এলো ইস্ট বেঙ্গলের ঘরে। ওড়িশা এফসিকে হারিয়ে কলিঙ্গ সুপার কাপ জিতলো ইস্ট বেঙ্গল।
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করবে দ্য ওয়ে অফ সলিউশন, আমাদের অন্য চ্যানেল TWS একাডেমি, এবং আমাদের আরও একটা চ্যানেল যেখানেও ক্লাস হয় রিজনিং, TWS স্মার্ট। তো যেহেতু 3টে চ্যানেল, কেন বলো তো, একটা চ্যানেলে না 3টের বেশি নোটিফিকেশন ইউটিউব এভরিডে পাঠায় না, এই জন্য আমাদের যেহেতু নোটিফিকেশনের উপর অনেকটা নির্ভর করতে হয়, এই জন্য আমাদের 3টে চ্যানেল আছে। ওকে, তো সাবস্ক্রাইব করবে, নতুন জিকে এক্সপ্রেস চালু হয়েছে, প্লেলিস্ট সেকশন চেক করো, পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।